বড় ডিমের লাভার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই তো খুব কি বলবো, উৎসবে আছেন, যেহেতু আমাদের নতুন বছর আসছে। আর একটু মন খারাপ, কারণ পুরাতন বছর চলে যাচ্ছে। সো একটি বছর চলে যাচ্ছে, তার জন্য মন খারাপ। আর নতুন বছরকে স্বাগত জানাচ্ছি, তার জন্য তো সবাই খুশি। সো আজকে হচ্ছে 31শে ডিসেম্বর, সেই জন্য আপনাদের কাছে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। মোরগ পোলাও পুরান ঢাকার, যদিও এটা রেস্টুরেন্টের না, বাসায় তৈরি পুরান ঢাকার মোরগ পোলাও। আর হচ্ছে এগ ভুনা, দ্যাট মিনস হচ্ছে ডিম, কী বলে এটা, কোরমা। আর হচ্ছে বিফ রেজালা। তো এটা হচ্ছে একটা ফিউশন, দ্যাট মিনস হচ্ছে বিফ রেজালাটা হচ্ছে বিয়ে বাড়ির, এগ ভুনাটা হচ্ছে মানে এগ কোরমাটা হচ্ছে ন্যাচারালি আমরা যে প্রোগ্রাম করি তার মধ্যে এগ কোরমাটা রাখি সবাই। সো সেটা। আর এটা হচ্ছে টোটালি হচ্ছে কি পুরান ঢাকার ঐতিহ্যবাহী মোরগ পোলাও, ঠিক আছে। সো তার সাথে রেখেছি পান, যেহেতু আজকে একটু ফিউশন করেছি এই জন্য লাস্ট পাতের জন্য রেখেছি পান। ওকে, সো আমি স্টার্ট করবো হচ্ছে মোরগ পোলাও দিয়ে। এখান থেকে সরাতে ইচ্ছা করছে না, এত সুন্দর করে ডেকোরেশন করা, সো মনে হচ্ছে এখানে রেখে দিই। আর আরেকটা কথা হচ্ছে, যেটা আমি যখন খাই দুটো রান খাই, কারণ আমি একটা রান খেতে পারি না। সো আজকে একটা রান নিয়েছি, কারণ রেগুলার আপনারা যারা ব্লগ দেখছেন, সো আমার মানে খাবার ঠিক আছে, আমি ফুড ব্লগ করি, সো সব খেতে হয় বা খাই, কিন্তু একটু বেশি হয়ে গেলে তো স্বাস্থ্যের দিকটাতে একটু নজর রাখতে হয়। এই জন্য আসলে যেহেতু আমাদের উৎসব 31 তারিখ নাইট আছে, তারপরে কী বলবো, হ্যাপি নিউ ইয়ার আছে, সো এই জন্য একটু আজকে নিজেকে বেঁধে রেখেছি। সো ওইটা খাচ্ছে হচ্ছে গ্রেভি দিয়ে। পোলাওটা খুবই ইয়াম্মি হয়েছে। এমন মনে হচ্ছে যে শুধু পোলাওটা দিয়ে খেয়ে ফেলে, মানে শুধু কিছু লাগবে না। আর এই হচ্ছে রান। যদি এখানে রাখতে হবে, কিছু করার নেই। সো কাঁচামরিচটা খাই। আচ্ছা, আমি ভেবেছিলাম না লেবু নেব, লেবু তো নেওয়া হলো না, ভুলে গেছি। এত টেস্টি একটা ফুড হয়েছে। আপনারা যদি আমাকে সাজেস্ট করেন যে একটা কুকিং চ্যানেল খোলার জন্য, সো সেটা আমি খুলবো, কারণ খাওয়াতে পারি না, কিন্তু যদি রান্নাটা কেমন হয়, কীভাবে করতে হয়, সেটাতে যদি হেল্প করতে পারি তাহলে অন্তত ভালো লাগবে। লেবু ভুলে গিয়েছিলাম। এই হচ্ছে কাঁচামরিচ, এই দেখুন কাঁচামরিচের সাইজটা কত বড়।
কাঁচামরিচটা হচ্ছে ভিটামিন সি, তো কাঁচামরিচ খাওয়া ট্রাই করবেন। আমি আসলে সবসময় যে খাই তা না, মাঝে মাঝে খাওয়ার চেষ্টা করি। ডিমের কুরমাটা নিচ্ছি। গ্রেভি আগে একটু গ্রেভি খেয়ে দেখি কেমন। টোটালি একটা শাহি ফ্লেভার, খুবই টেস্টি। আপনারা তো জানেনই আমি ডিমের লাভার। এখন হচ্ছে রোস্টের গ্রেভি, তার সাথে হচ্ছে রোস্ট। এবার নিব হচ্ছে বিফ রেজালা। স্মেলটা একদম শাহি, মনে হচ্ছে আমি এখন বিয়ে বাড়িতে আছি। এই জন্য আজকে পুরোপুরি ফিউশন। এখন মাংসটা খাবো না, এখন আমি হচ্ছে গ্রেভি দিয়ে চিকেন রোস্ট দিয়ে খাচ্ছি। ঠিক আছে। এত টেস্টি, এত টেস্টি, মানে আসলে আমি কি বলবো। এবার হচ্ছে বিফ, এই দেখুন বিফটা এত সফট, মানে ধরার সাথে সাথে ফুলে যাচ্ছে। সো এই হচ্ছে কথা। এবার আমি খাচ্ছি। এত টেস্টি একটা খাবার, আপনাদের খাওয়াতে পারছি না। আমি যখন মোরগ পোড়াটা খাচ্ছি তখন আমি পাচ্ছি ঐতিহ্যবাহী নান্নার যে ফ্লেভার সেটা। আমি যখন রেজালাটা খাচ্ছি মনে হচ্ছে আমি কোনো বিয়ের অকেশনে আছি। কথা বলার ভাষা হারিয়ে ফেলছি, কারণ শুধু খাবো আর খেতেই থাকবো। যদিও এটা বলবো না যে রোস্টটা খুব বেশি সফট হয়ে যায়, আর রান্নার যে রোস্টটা সেটা আসলে একটু শক্ত শক্তই থাকে, মানে খুব বেশি একদম সফট হয়ে যায় না। এই জন্য আসলে এটা আমি ধরবো না, মানে এটাতে নেগেটিভ মার্ক পাবে না। ঠিক আছে। এটার গ্রেভিটা যেমন টেস্টি, মাংসটা তেমন সফট, মানে এক কি বলবো, মানে
এবার খাবার খেলে বলবেন আপনারা যেটা মানে আমরা সবাই বলবো এটা এই বিয়ের খাবারটা খুবই মজা হয়েছে। ডিম থাকলে আমি সেটা সবার আগে খেয়ে ফেলি, যেহেতু আপনাদেরকে মানে আপনাদের সাথে কথা বলছি এই জন্য আসলে একটু রেখে রেখে খাচ্ছি। হচ্ছে কথা, লেবুটা খাচ্ছি কারণ অনেক বেশি রিচ ফুড খাওয়া হচ্ছে, সো নিজেকে তো সুস্থ রাখতে হবে। সুস্থ যদি না থাকে তাহলে রিভিউ করবো কীভাবে? এই জন্য একটু হেলথ কনসিয়াস। বাকি যে খাবারটা আছে আমি খেয়ে তারপর হাত ধুয়ে আপনাদের কাছে আসছে, যেহেতু আমি পান খাবো। সো চলে আসলাম পান নিয়ে, খাওয়া দাওয়া শেষ করে। সো হাত ধুয়ে এখন পান নিয়ে চলে আসলাম, যদিও এটা শাহি পান না। সো খাচ্ছি পান, জাস্ট সুপারি আর হচ্ছে পান। জানি অনেকেই খান না, আবার অনেকেরই পছন্দ। কার কার পান পছন্দ জানাবেন, হচ্ছে কথা। খুব একটা মজার বিষয় পান খাওয়াটা, আমার কাছে খুব মজা লাগে। আমি আগে ছোটোবেলায় অনেক বেশি পান খেতাম, মানে পান খেতাম বলতে হচ্ছে আমার আব্বু পান খায় বেসিক্যালি। সো ওই যখন পান খেত সেটা আমিও খেতাম, আমার জন্য নিয়ে আসতো। এটা ছোটোবেলা, অনেক ছোটো না, স্কুল টাইমে নাও। সো আর কি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে নিরাপদ থাকবেন, পরিবারকে নিরাপদে রাখবেন, আর করোনা মুক্ত থাকবেন। চেষ্টা করবেন অবশ্যই বাইরে গেলে, চেষ্টা না অবশ্যই বাইরে গেলে মাস্ক পরবেন, আর বাসায় এসে অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন। কি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।